বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় মুসলমানদের নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ শহর শাখার সংগ্রামী সভাপতি শামীম জাবাই, উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলা ছাত্র শিবির সংগ্রামী সভাপতি আলহাজউদ্দিন ভাই, আমার সামনে উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী সিরাজগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মিছিল উত্তর সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্র নেতা আলহাজউদ্দিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট জাতি সর্বযুদ্ধ ইসরায়েলি বাহিনীদের দ্বারা প্যালেস্টাইনের মুসলমানদের উপরে অতর্কিত হামলার সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ শহর শাখার সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্র নেতা, উপস্থিত সাংবাদিক বৃন্দ, উপস্থিত ছাত্র সমাজ, সংগ্রামী সিরাজগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি ইহুদিদের জাতির দ্বারা প্যালেস্টাইনের মুসলমানদের উপরে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। এই প্যালেস্টাইনের মুসলমানদের উপরে যখন নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে, পৃথিবীর বিবেক আজকে তারা নিস্তব্ধ কেন? ইসলামী ছাত্র শিবির তারা জবাব চায়। নাকি মুসলিম বলে তাদেরকে এখনো নিগৃহীত অবহেলিত জায়গায় রাখা হয়েছে? মুসলিম শাসক গোষ্ঠীকে আমরা জানিয়ে দিতে চাই, অবিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমাদের প্যালেস্টাইনের মুসলমানদেরকে দ্রুত তাদেরকে অবমুক্ত করতে হবে। স্বাধীনতার আগ পর্যন্ত পৃথিবীর মুসলমানদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে। প্যালেস্টাইনের মুসলমানদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। জাতিসংঘকে বলতে চাই, জাতিসংঘ সর্ব জাতির কল্যাণের স্বার্থে প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই মুসলমানদেরকেও একই চোখে দেখতে হবে। প্যালেস্টাইনের মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন করা হচ্ছে, এই নির্যাতনের জন্য জাতিসংঘকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। মুসলমানদেরকে ইসরায়েলের পণ্য বয়কট করতে হবে। বয়কটের মধ্য দিয়ে আমরা আমাদের ইমানের দাবিতে প্রতিবাদ জানাবো। পৃথিবীর মুসলমানদেরকে, প্যালেস্টাইনের মুসলমানদেরকে মুক্ত করার জন্য আমাদেরকে যুদ্ধ অবতীর্ণ হতে হবে। সকলকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের মিছিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ শহর শাখার সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্র নেতা জনাব এস.এম. শামীম রেজা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে প্যালেস্টাইনে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা বলে দিতে চাই, বিশ্ব বিবেক আজকে ঘুমানো কেন? আমাদেরকে জাগ্রত হতে হবে। বিশ্বের মুসলমানদেরকে একত্রিত হতে হবে এবং স্বৈরাচারী ফ্যাসিস্ট ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যুদ্ধনীতি ভঙ্গ করে ইহুদিবাদী জায়নিস্টরা মুসলমানদের শিশুদেরকে নির্বিচারে হত্যা করছে, নারীদেরকে হত্যা করছে। কিন্তু দুঃখের সাথে আমরা অবলোকন করছি জাতিসংঘ এখানে নিশ্চুপ। জাতিসংঘ যদি নিশ্চুপ ভূমিকা পালন করে, সারা বিশ্বের মুসলমানদের নিয়ে আন্দোলন করে এই জাতিসংঘ ভেঙে মুসলমানরা ঐক্য করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ইসলামী ছাত্র শিবিরের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করায় সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।